29শে জুলাই সবুজ মেরুন সমর্থকদের কাছে এক আবেগের দিন, ঐতিহ্যের দিন। কারণ সেই দিন মোহনবাগান দিবস। 1911 সালের এই দিনেই প্রথম ভারতীয় ক্লাব হিসাবে খালি পায়ে খেলে গোড়া দলকে হারিয়ে আইএফএ শিল্ড জয় করে ইতিহাস গড়েছিল মোহনবাগান। সেই ঐতিহাসিক ঐতিহ্যকে স্মরণ করে আজ তিলোত্তমার ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবেও সাড়ম্বরে পালিত হলো মোহনবাগান দিবস। সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে ভক্ত ও সমর্থকদের কাছে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রথা মেনে ক্লাব পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই উদযাপনের শুভ সূচনা হয়। আজকের এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রী ইন্দ্রনীল খাঁ মহাশয়। পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি দেবাশিস দত্ত এবং ক্লাব সচিব সৃঞ্জয় বসু সহ অন্যান্য কর্মকর্তারা। উৎসবের আমেজকে আরো বাড়িয়ে তুলতে মূল আকর্ষণের কেন্দ্রে রয়েছেন ক্লাব প্রাঙ্গণের প্রাক্তন ফুটবলারদের এক প্রীতি ফুটবল ম্যাচ। সবুজ মেরুন পতাকার রঙে আজ পুরো ক্লাব প্রাঙ্গণই যেন এক টুকরো উৎসবের আঙিনা হয়ে উঠেছিল। চলুন দেখে নেওয়া যাক তারই কিছু মুহূর্ত। আপনারা দেখছেন পিক্সেলেন্স নিউজ, বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল। রবি ওখানে জয় মোহনবাগান সুদীপ চক্রবর্তী আছেন। আমরা আজকে পেয়ে গেছি আমাদের ক্লাব কমিটির মেম্বারকে। তো আসুন জেনে নিই তার নাম আর তার পরিচয়। নমস্কার স্যার, আপনার নাম? আচ্ছা, মোহনবাগান আমাদের রক্ত মোহনবাগান। তো আজকে মোহনবাগান দিবস, তার জন্য আপনি আপনাদের যে যুগের যে খেলা হতো আর এখনকার যে বলে না যে কথাটির নতুন প্রজন্মের যে খেলা, তার জন্য আপনার কি বল?
বিষয়টা হচ্ছে যে আজকের দিনটা আমাদের মোহনবাগানীদের কাছে একটা ঐতিহাসিক পূর্ণ দিন এবং আমরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। এটা 1911 সালে যেভাবে ইংরেজকে হারিয়ে আমাদের চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেটা আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন হয়ে গেছে। এবং সাবজেক্টটা হচ্ছে যে মানে স্বাধীনতার প্রথম স্বাদটা আমরা পেয়েছিলাম 1911 সালে। সেইখান থেকে আজকের দিন পর্যন্ত আমরা মোহনবাগানের সদস্য বা সমর্থকদের কাছে একটা মানে আমাদের আনন্দের দিন, এটা আমাদের কাছে একটা গর্বের দিন। এইটাকে দেখে এখন আস্তে আস্তে অনেক প্রফেশনালিজম এসে গেছে। সে স্বাভাবিকভাবে এখন টিম অনেক ভালো খেলছে, প্রত্যেক বছরই আমরা মোটামুটি চ্যাম্পিয়নশিপে থাকছি। আমরা এবছরও আশা করছি যা টিম হয়েছে আমাদের, আমরা চ্যাম্পিয়ন হব, এটা আমরা আশা করছি। এটা হতেই হবে। এবছর আগের বছর আমাদের হাতের সামনে দিয়ে বেরিয়ে গেছে, এবছর আশা করছি আমরা নিশ্চয়ই চ্যাম্পিয়ন হব। তো স্যার এখনকার 1911 সালে যে আমরা যেটা বললেন যে সিলটা আমরা জিতেছিলাম, তো সেই সিলটার জন্য এখন যা নতুন যারা প্লেয়ার খেলছে সেটা কতটা অনুপ্রেরণা দিতে পারে? এটাও আমাদের মোহনবাগানের মানে জার্সির ওয়েটটা ভীষণ ভারী। এই জার্সি পরলে প্লেয়াররা অটোমেটিক তার খেলা খুলে যায়। এবং তখন তো একটা খালি পায়ে খেলতো, তখন অন্যরকম বিষয় ছিল। এখন করে খেলা অনেক ছেলে আসছে। মোহনবাগানের ইতিহাস গর্বের ইতিহাস, এই মোহনবাগানের ইতিহাস বলে শেষ করা যাবে। তো স্বাভাবিকভাবে এখানে দাঁড়িয়ে যে খেলাগুলো হচ্ছে এখনকার যারা প্লেয়াররা আছে তাদেরও বুঝতে হবে, যারা ইয়ং ছেলে এসছে, যে মোহনবাগানের জার্সির ওয়েটটা করবে, সেটাকে যত তাড়াতাড়ি বুঝে যাবে তত তাড়াতাড়ি ভালো খেলবে, এটাই আমাদের আশা। নতুন প্রজন্মের জন্য আপনার কি বার্তা রয়েছে? নতুন প্রজন্ম, এটা তো বংশ পরম্পরা হয়ে আছে। আমার দাদু ছিল, আমার 1911 সালে তারা মাঠে খেলা দেখেছেন, তারপর আমার বাবা, তারপর আমি, আবার আগামী দিনে আমার ছেলে, সবাই একের পর এক পরম্পরায় আসছে। মোহনবাগান জিনিসটাই হচ্ছে পরম্পরা, এই পরম্পরায় চলবে। মানে যতদিন পৃথিবী থাকবে মোহনবাগান থাকবে, মোহনবাগানের পরম্পরা চলবে। লাস্টে একটাই কথা বলবো, জয় মোহনবাগান। জয় মোহনবাগান। থ্যাংক ইউ স্যার। আজকে আমরা পেয়ে গেছি আজকে অন্যতম অসাধারণ একজন ব্যক্তিকে। তার পোশাকটা কি আহ্বান জানাচ্ছে, আমাদের কি বার্তা দিচ্ছে, তারই মুখ থেকে জেনে নিচ্ছি। নমস্কার স্যার। নমস্কার, আমি ট্যাংরা থেকে আসছি, 59 নম্বর খ্রিস্টভারত, থানা ট্যাংরা। আমি প্রায় 55 বছর বয়স হয়ে গেল। আমি এই অনুষ্ঠানটা আমি নিজে করি, রাস্তায় বোতল ঘুরিয়ে এই অনুষ্ঠানটা আমি একা করি। প্রতিবন্ধী ফ্রেন্ডস ক্লাব আমি নাম দিয়েছি। প্রতিবন্ধীদেরকে খাওয়ানো হয় এবং প্রতিবন্ধীদের জন্য একটু টুকটাক খাবার আমি জোগাড় করি, করে ওদেরকে খাওয়াই। এই 29শে জুলাই দিনটা আমি নিজেই অনুষ্ঠান করি। আজকে যেহেতু টুটু বোস আমাদের মধ্যে নেই, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে, সেই দায়িত্বটা পালন করার জন্য এই মাঠে আসা। বন্দে মাতারাম জাতীয় ক্লাব মোহনবাগান। তো স্যার আজকে আপনার যে অসাধারণ একটি সাজ আমি দেখতে পাচ্ছি, তো তার জন্য এই সাজটাই এই সাজটা এই কারণে টুটু বোসকে আমরা ভুলি নেই, ভুলছি না, ভুলবো না। এই ছবি নিয়ে আমি সমস্ত মানুষকে জানাতে চাই যে মোহনবাগানের সঙ্গে কেউ চোখ পাল্টিও না। মোহনবাগান হচ্ছে আমাদের জাতীয় ক্লাব। মোহনবাগানের জন্য এই টুটু বোস যা করেছে, এমনি লোক পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু উনি যে দায়িত্ব দিয়ে গেছে, যাতে ওই দায়িত্ব আমরা সবাই মিলে পালন করতে পারি। তো আজকে এখানে এসে প্রাকৃতিক মানুষের ভালোবাসা, অবশ্যই আমি শিওর যে আমি যে ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি, আজকে এই মোহনবাগানের ভালোবাসা না হলে, আমি 3 মাস আগে হসপিটালে ভর্তি ছিলাম, তা সত্ত্বেও আমি এখানে এসেছি। যেহেতু সবারই ভালোবাসা পাইছি, আরো পাবো। আর সবাইকে জানি যে মোহনবাগান কোনোদিন মাথা অ্যাড করেনি আর কোনোদিন করবে না। তো আমরা লাস্ট একটা কথা বলে শেষ করবো, জয় মোহনবাগান। জয় মোহনবাগান। একদম
পরিবার মোহনবাগান। বাহ! তো স্যার এই যে আগামী যে প্রজন্মটা আসছে যারা খেলছে তাদের জন্য আপনারা কি বলছেন? ভালো হবে, বড় হবে, তারা আরো উন্নতি করবে, তারা ভালো হবে। স্যার যা বলতে চাইলেন যে উনি চাইছেন যে আগামী প্রজন্মে যে যারা খেলছে তারা যেন আরো ভালো করে খেলে। তো স্যারের বার্তাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং হয়ে থাকবে। আমরা এই বলে এখন অব্দি আরো শেষ করলাম। থ্যাংক ইউ। জয় মোহনবাগান। আজকে আমরা চলে এসেছি মোহনবাগান দিবসে, মানে মোহনবাগানের হ্যাপি বার্থডে। তো আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের কিছু দর্শককে। আসুন জেনে তারা কোথা থেকে এসছে আর এখানে আসা তাদের উদ্দেশ্যটা কি। নমস্কার ম্যাম, আপনার নাম? দেবলীনা রায়। আচ্ছা, তো কোথা থেকে আসছেন? আমি টালিগঞ্জ। আচ্ছা, তো আজকে তো মোহনবাগান মানে হ্যাপি বার্থডে, তো তার জন্য আপনার কি আশ্বাস রয়েছে? হ্যাঁ, আমার আসার উদ্দেশ্য হচ্ছে একটাই কারণ যে বহু বছর আগে তো ইংরেজদের বধ করেছিল মোহনবাগান, আর আমি ছোটোর থেকেই মোহনবাগান, আমার বাড়িতে সবাই মোহনবাগান, তো এই কালচারটাই চলে এসেছে। তো সেই কারণে আজকে এই দিনটাকে উদযাপন করার জন্য। তো এখন তো আগেকার যেই মানুষরা ফুটবল খেলতেন আর এখনকার যে প্রজন্ম আকাশ পাতাল পার্থক্য, তাদের জন্য আপনার কি মতামত রয়েছে? লিগেসিটা টেনে নিয়ে গেলেই সেটাই বেটার। লিগেসিটা যেভাবে টেনে নিয়ে যাচ্ছেন তারা অবশ্যই ম্যানেজমেন্ট যারা আছে তারা অবশ্যই সেটা বজায় রেখেছে। সেটাই আমি চাইবো যে আগামী দিনেও আমাদের পরের প্রজন্ম যাতে এই লিগেসিটা বজায় রাখে। এই যে 1911 থেকে খালি পায় প্রথম যে সিরিজ খেলাটা হয়েছিল, সেটা এখনকার প্রজন্মের জন্য কতটা উৎসাহ আমার দ্বারা মনে হয়? অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। আমার তো মনে হয় প্রত্যেকের জানা উচিত সেই ব্যাপারটা, মোহনবাগান কি জিনিস, মোহনবাগানের ইতিহাস কি, কেন আমরা এত মোহনবাগান করি। হ্যাঁ, মোহনবাগান তো এমনি মোহনবাগান হয়ে যায়নি না, আমাদের বলে রক্তে মোহনবাগান আছে, ব্লাডে মোহনবাগান। তো অবশ্যই সেই জিনিসটা জানা উচিত, কেন মানে এই মোহনবাগান কেন ক্রিয়েটটা কেন হয়েছিল, মোহনবাগান কিসের জন্য। ফেভারিট আইডল প্লেয়ার কে? এখনকার আমি তো দিমিত্রি খুব বড় ফ্যান। দিমি চলে গেছে, দিমিত্রি খুব বড় fan। আর এখন তো নতুন প্রজন্মের তাকে বেশি ভালো লাগে, তার খেলা দেখতে বেশি ভালো লাগে। মানে মোহনবাগানের অবশ্যই এখনকার ইন্ডিয়ান বলতে আমি বিশাল কায়াতের বড় ভক্ত, কারণ বিশাল কায়াত ছাড়াও বহু ম্যাচে বিশাল কায়াত বাঁচিয়ে দিয়েছে আমাদের, বাঁচায় ভরসা, বিশালই ভরসা। সেটাই। আর আমি বলতে গেলে ছোট থেকে আমি ব্যারাটোর খেলা দেখে এসেছি। আমি এখানে এসেছি, আমি অনেক ছোট থেকে আসি, যখন আমি খেলা বুঝতাম না তখন থেকে আমি আসি। ব্যারাটোর বিশাল বড় ভক্ত। তো ম্যামের উৎসাহ আমরা দেখে নিয়েছি, তো আরো বুঝতে পারছি যে এখন আমাদের প্রজন্মকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমরা সাথে থাকছি আর দেখতে দেখি তার কি বক্তব্য রয়েছে আরো আমাদের সাথে।